অবশেষে পিছু হটার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। তবে কি ইরানের পাল্টা হামলায় পিছু হটল যুক্তরাষ্ট্র? ইরানের বিরুদ্ধে আর যুদ্ধে জড়ানোর দুঃসাহস দেখাবে না সাম্রাজ্যবাদী দেশটি? ইরানের কাছে হার মেনে নিল যুক্তরাষ্ট্র? সম্প্রতি হুরমুজ প্রণালীতে টানা 2 দিনের মতো পাল্টাপাল্টি সংঘর্ষে জড়ায় ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন সংশ্লিষ্ট একটি তেলবাহী জাহাজে ইরানের ড্রোন হামলার জেরে সংঘর্ষে জড়ায় 2 দেশ। এক পর্যায়ে 2 দেশের হামলা ভয়াবহ আকার ধারণ করে। তবে ইরানের পাল্টা হামলার তীব্রতা অতীতের যে কোনো কিছুকেই ছাড়িয়ে যায়। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইরানের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা পরিচালনা করে মার্কিন বাহিনী। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা কেন্দ্র, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গুদাম এবং মাইন স্থাপনের সক্ষমতা। তবে মার্কিন হামলার জবাব খুবই জোরালোভাবে দেয় ইরান। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 8টি সামরিক ঘাঁটিতে একযোগে মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। মাত্র 1 ঘণ্টার ব্যবধানে এই কঠোর হামলা চালায় আইআরজিসি। এ সময় নতুন যে কোনো মার্কিন হামলার জবাব আরও কঠোর ও তীব্র হবে বলেও সতর্ক করে দেয় ইরানের সশস্ত্র বাহিনী। তবে কি ইরানের পাল্টা হামলার ভয়েই পিছু হটল যুক্তরাষ্ট্র? বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়গুলোতে পাল্টা হামলার মাত্রা অত্যধিক আকারে বাড়ায় ইরান। মূলত এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি বার্তা পৌঁছে দিতে চাইছে ইরান, আর তা হল যে কোনো মার্কিন আগ্রাসনের জবাব আরও কয়েকগুণ বেশি তীব্রতায় বুঝিয়ে দিবে ইরান। আর সে কারণেই কয়েকগুণ বেশি শক্তিতে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইরানের যোদ্ধারা। ইরানের এ কৌশলেও খুব ভালো কাজ দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ 8টি মার্কিন ঘাঁটিতে হামলার পর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তো কোনো অ্যাকশনে যায়নি, উল্টো হামলা বন্ধে ইরানের নিকট রীতিমতো করজোড়ে আকুতি জানায় বিশ্বের তথাকথিত পরাশক্তিধর দেশটি। কারণ আবারও সংঘর্ষে জড়ালে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটির কোনো অস্তিত্বই রাখত না ইরানের যোদ্ধারা। ইরান সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগেভাগে সতর্কও করে দেয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধবন্ধ এবং আলোচনা পুনরায় শুরু করতে আগামী মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় আলোচনায় বসার কথা রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের। রয়টার্স বলছে, সমঝোতা স্মারকের প্রযুক্তিগত বিষয় এবং হুরমুজে অবাধ জাহাজ চলাচল নিয়ে আলোচনার কথা রয়েছে। তবে আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি তেহরান। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ে অস্পষ্টতা এখনও যায়নি। বিশ্লেষকদের মতে ইরানের সাথে সমঝোতাগুলো মেনে নিতে পারছে না যুক্তরাষ্ট্র, তাই মাঝে মাঝেই সংঘাতে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র। আবার ইরানের পাল্টা হামলার মুখেও পিছু হটতে বাধ্য হচ্ছে বিশ্বের এক সময়ের পরাশক্তিধর দেশটিকে। তাই শেষ পর্যন্ত ইরানের কাছে হার মেনে নিয়েই যুক্তরাষ্ট্রের পিছু হটা ছাড়া আর কোনো উপায় নেই বলেই মনে করছেন বিশ্লেষকেরা। ইমন আলী, নিউজ 24।